Oh, so there is silver. That means I told you there is no hard and fast rule. So there is no silver bullet. So that means there is no hard and fast rules that if we follow, then you can develop a good quality software. কোনো ধরাবাঁধা নিয়ম নাই, রুল নাই যে এটা ফলো করে তুমি ভালো কোয়ালিটি সফটওয়্যার ডেভেলপ করতে পারবা, বুঝতে পারছো? হ্যাঁ, তবে ওই যে সফটওয়্যার কোয়ালিটি ইঞ্জিনিয়ারিং সে প্রসেস যদি ফলো করো তাহলে আশা করে যায় তুমি ভালো সফটওয়্যার ডেভেলপ করতে পারবা। কিন্তু এটা আগে থেকে আমরা বলতে পারি না, এটা গ্যারান্টি দিতে পারি না প্রজেক্ট ফেল করবে না, সাকসেসফুল হবে। তুমি প্ল্যান করলা যে আমি অবশ্যই সাকসেসফুল হব, সবাই প্ল্যান করে, কিন্তু সব প্রজেক্ট আর সাকসেসফুল হয় না। জি স্যার। ইউএসএ স্ট্যান্ডার্ড গ্রুপের একটা সার্ভের কথা বলছি, ওরা 13,522টা প্রজেক্ট নিয়ে অ্যানালাইসিস করে দেখেছে অনলি 1/3 প্রজেক্টস আর সাকসেসফুল। 13,522টা প্রজেক্ট অ্যানালাইসিস করে দেখেছে ওরা সার্ভেতে 3 ভাগের 1 ভাগ প্রজেক্ট সাকসেসফুল হয়েছে আর 3 ভাগের 2 ভাগই সাকসেসফুল হয় নাই। তার মধ্যে থেকে 82% প্রজেক্ট লেট ডেলিভারি হয়েছে, 43% প্রজেক্ট বাজেট এক্সিড করে গেছে। এটা হয়, সবাই তো প্ল্যান করে যে আমি বাজেট টাইমের মধ্যে ভালো সফটওয়্যার ডেভেলপ করব, কিন্তু দেখা যায় যে অনেক সময় ডেডলাইন মিস করে যায়। ঠিক আছে, তো এখন কথা হচ্ছে কি ফলো করলে আমি সার্টেনলি ডেফিনেটলি একটা গুড কোয়ালিটি সফটওয়্যার ডেভেলপ করতে পারবো। নো, এটা দেয়ার ইজ নো সিলভার বুলেট, অর্থাৎ ধরাবাঁধা কোনো নিয়ম নাই এরকম, বাট আমাদের কিছু গাইডলাইন আছে। ওই যে সফটওয়্যার কোয়ালিটি ইঞ্জিনিয়ারিং প্রসেস, সেখানে আমরা পরে আবার আসবে এটা, যেখানে আমি প্রজেক্টের শুরুতে আমাকে কোয়ালিটি প্ল্যানিং করতে হবে, দেন কিউ অ্যাক্টিভিটিগুলি যেগুলো প্ল্যান করছি সেগুলো করতে হবে, তারপর দেন মেজারমেন্ট অ্যান্ড ইমপ্রুভমেন্ট। তো এই কোয়ালিটি ইঞ্জিনিয়ারিং প্রসেসে 3টা মেজর অ্যাক্টিভিটি আছে। একটা হলো প্রজেক্টের শুরুতে প্ল্যান করতে হবে, কোয়ালিটি প্ল্যান করতে হবে। তো কোয়ালিটি প্ল্যানটা কি জিনিস, যে আমার বাজেটে তুমি টেস্টিং গ্রুপের তুমি লিডার, তোমাকে প্রজেক্টের শুরুতে তোমাকে দেখতে হবে যে আমার বাজেট কত আছে, টাইম কত আছে, তারপরে রিকোয়ারমেন্টস কি কি ফিচার্স থাকবে, এন্ড ইউজার কারা, এন্ড ইউজার উপরে ভিত্তি করে কিন্তু এই কোয়ালিটি অ্যাক্টিভিটিগুলো ডিফারেন্ট হয়। যে মাস মার্কেট সফটওয়্যার যেগুলো মনে করে ওয়ার্ড প্রসেসর, স্প্রেডশিট প্রোগ্রাম, না এই যে ওয়ার্ড এক্সেল, এগুলোর জন্য ফার্স্ট দেখতে হয় ইউজার ফ্রেন্ডলি কিনা। এশিয়ান কান্ট্রিজ, ইউরোপিয়ান কান্ট্রিজ। একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে স্যার প্রজেক্টের ক্ষেত্রে স্যার প্রোডিউসারের কাজটা কি থাকে, প্রোডিউসারের ভূমিকাটা কিভাবে থাকে? হ্যাঁ, প্রজেক্ট ডেভেলপমেন্টের ক্ষেত্রে স্যার প্রোডিউসারের ভূমিকাটা কিভাবে থাকে স্যার? ও প্রোডিউসার তুমি প্রোডিউসার, যারা প্রোডিউস করবে, প্রোডিউস থেকে প্রোডিউসার, ডেভেলপার যারা সফটওয়্যারটা ডেভেলপ করতেছে। এক্স্যাক্টলি, এই প্রজেক্টে তোমরা করবা, তুমি প্রজেক্ট ম্যানেজার, তাহলে তুমিও প্রোডিউসার, তোমার আন্ডারে যারা কাজ করবে রিকোয়ারমেন্টস ইঞ্জিনিয়ার, ডিজাইনার, প্রোগ্রামার, টেস্টার, সবাই এই ডেভেলপমেন্ট টিমে যারা ডেভেলপ করে দিবে ওরাই প্রোডিউসার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার সোজা কথা। তোমরা আর কনজিউমার আরেকটা আছে না টার্ম, কনজিউমার, সেটা এটা তো প্রোডিউসার, তোমরা ডেভেলপ করবা যারা ডেভেলপার, কনজিউমার কারা, এন্ড ইউজার্স, কাস্টমার্স, ওরা। Okay, how many of you joined? Okay, 30. Okay, we can start soon. I can turn off my video. Just give me 1 minute. Please turn off your mic. Let's get back. Shojib Saifi.
Okay. Shamim, can you see the lecture slide? Shamim? Yes, sir. Good. So today we're going to cover maturity model. So basically we're going to discuss 3 maturity models. So what maturity? Process maturity model. Basically 3 models we'll discuss. Before that we'll have actually I would like to say review basic idea and software process কি activity গুলো আছে তো সফটওয়্যার প্রসেসে বেসিক আইডিয়া এগুলো আমরা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পড়ে আসছি আবার এই কোর্সের প্রথম দিন ফার্স্ট ডেতে ডু ইউ রিমেম্বার প্রথম দিন মনে আছে তো আমি কিন্তু কুইক একটা রিভিউ দিয়েছিলাম সফটওয়্যার প্রসেসে অ্যাক্টিভিটি গুলো কি না একটা প্রজেক্ট কি করা হয় ফার্স্ট রিকোয়ারমেন্টস গ্যাদার করতে হয় সফটওয়্যার স্পেসিফিকেশন তৈরি করতে হয় ডিজাইন করতে হয় কোডিং করতে হয় তারপর টেস্টিং করতে হয় না তারপরে শেষ হয়ে গেলে সব কাজগুলো তারপরে ডেলিভারি তারপরে কি হয় এটা ডেভেলপমেন্ট ফেজ তারপরে মেইনটেনেন্স ডেলিভারি দিয়ে দিলে তারপরে থেকে মেইনটেনেন্স ফেজ চলে গেল সফটওয়্যার যতদিন সফটওয়্যারটা ইউজ হবে ততদিন মেইনটেনেন্স ফেজ না এই Yes, sir. আর সো এই আইডিয়া কিন্তু আমরা জানি তো এখানেও আসছে আমাদের বইতে আসছে সো আর বেসিক্যালি 3টা মডেল নিয়ে ডিসকাস করব উই গোনা ডিসকাস 3 মডেলস ফার্স্ট CMMM capability maturity model or CMM, then capability maturity model integration CMMI, then test process improvement or TPI, then testing maturity model. So CMM CMMI একসাথে বলতে চাই একই অর্গানাইজেশন ওরা ডেভেলপ করেছে তো এগুলো আমরা দেখব ফার্স্ট objectives to understand the basic idea and software process, to understand different maturity models. Outcomes, students are expected to be able to explain basic idea and software process. Actually you supposed to know it from software engineering, supposed to know from the first lecture of this course. এগুলো কিন্তু জানো তোমরা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ সফটওয়্যার প্রসেস কি অ্যাক্টিভিটি না রিকমেন্ড অ্যানালাইসিস করা প্রিপেয়ার ডকুমেন্ট না ওই যে এসআরএস এসব স্পেসিফিকেশন করা ডিজাইন করা কোডিং করা টেস্টিং করা না এগুলো জানো তোমরা তারপরে মেইনটেনেন্স ফেজ be able to explain CMM and CMMI and their different levels 5টা করে লেভেল আছে দুইটাতে আমরা দেখব and then test process improvement or TPI and testing maturity model which is based on CMM তো বেসিক্যালি 3টা মডেল আমি বলতে চাই অর্থাৎ CMM CMMI কে একটাই আমি ধরি আপাতত যেহেতু একই একটা তোমার সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট একই একটা অর্গানাইজেশন একটা একই ইনস্টিটিউট ডেভেলপ করেছে সো একসাথেই বলবো CMM CMMI ডিফারেন্স আছে অবশ্যই ওদের মধ্যে ডিফারেন্স আছে আমরা দেখব পরে সো basic idea in software process a process comprises a set of activities that are executed to develop software products the activities find expressions in form of methods techniques strategies procedures and practices the activities heavily rely on information repositories such as documents standards and policies different processes are driven by different goals and availability of resources okay it is useful to follow a defined process because of the following benefits the process can be repeated in subsequent project একটা অর্গানাইজেশনের একটা ডিফাইন্ড প্রসেস ফলো করা উচিত এই 3টা কারণ একটা হলো কি একটা যে ভালো প্রসেস আমরা এস্টাবলিশ করতে পারি তাহলে কি ফিউচার প্রজেক্টগুলো সেগুলো আমরা ভালো কাজ বেস্ট প্র্যাকটিসেস গুড প্র্যাকটিসেস সেগুলো আমরা রিপিট করব ওই পরে আমরা দেখব ওই সিএমএম সেকেন্ড লেভেলটার নাম সেই জন্য হয়েছে রিপিটেবল তো একটা প্রজেক্টে আজকে এই প্রজেক্টে যেটা ভালো কাজ করলাম সেগুলো আমরা ফিউচার প্রজেক্টে ইউটিলাইজ করব রিপিট করতে পারবো ইউজ করতে পারবো then the process can be evaluated by using a variety of metrics such as cost quality and time to deliver the software product so we process evaluate করা যায় তো evaluate করতে গেলে আমাদের কিছু ম্যাট্রিক্স লাগে do you know what is matrix I mean the software matrix matrix okay Saifi whiteboard দেখতে পাচ্ছো Saifi Yes, sir. I can. okay so what is that you're supposed to know from software engineering what is that matrix right এটা এরকম না এটা কি এরকম
স্যার। এই তো নাকি ম্যাট্রিক্স, সবাই Yes, এগ্রি? বাকিরা কি বলো? সবাই বলো ঠিক আছে? Yes, sir. Yes, sir. নো, রং। দিস ম্যাট্রিক্স, এটা হলো স্পেলিং ডিফারেন্ট। ম্যাথে যেটা করো স্পেলিং ওইটা ডিফারেন্ট। তো ম্যাট্রিক্স TIX স্যার, জি স্যার। MATRIX, ম্যাট্রিক্স না, এটা হলো ম্যাথমেটিক্স, রেক্টেঙ্গুলার অ্যারে অফ নাম্বারস অর অবজেক্টস। না না, এই ম্যাট্রিক্স সেই ম্যাট্রিক্স নয়, ম্যাথমেটিক্স না। তোমরা অনেক ম্যাথ ভালো জানো, আশা করি আমার থেকে ভালো জানো, সো সেগুলো আমরা পড়বো না। এই ম্যাথমেটিক্স না, স্পেলিং ডিফারেন্ট। দেখো তুমি METRIX, তাহলে এই ম্যাট্রিক্সটা কি? সফটওয়্যার ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্স বলতে সফটওয়্যার ম্যাট্রিক্স বুঝবো আমরা। তো এই ম্যাট্রিক্সটা মানে কি? তোমার মেজারমেন্ট। ম্যাট্রিক্স মিন্স স্ট্যান্ডার্ড অফ মেজারমেন্ট। তো প্রতিটা প্রজেক্ট থেকে আমরা ম্যাট্রিক্স কালেক্ট করি, কিছু না কিছু প্রতিটা ম্যাট্রিক্স তো বুঝলা না, মেজারমেন্ট নেও। তো এই ম্যাট্রিক্স কিসের মেজারমেন্ট নেই আমরা? শান্ত, এই টাইম রিলেটেড, কস্ট রিলেটেড আছে, কোয়ালিটি রিলেটেড। তো প্রতিটা সফটওয়্যার প্রজেক্ট থেকেই আমরা কিছু না কিছু এই ম্যাট্রিক্স কালেক্ট করব, রিলেটেড টু টাইম, কস্ট, রিলেটেড টু কোয়ালিটি। না, যে কোন কাজে কত টাইম লাগলো, রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করতে কত টাইম লাগলো, ডিজাইনিং এ কত টাইম লাগলো, কোডিং এ কত টাইম গেছে, না টেস্টিং এ কত টাইম লাগলো, পুরো প্রজেক্টটাতে কত টাইম গেল, না টাইম রিলেটেড কতগুলো। আবার কতগুলো আছে কস্ট রিলেটেড, কোন কাজে কত টাকা খরচা হলো। হ্যাঁ, রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস, সেখানে 5 জন রিকোয়ারমেন্টস ইঞ্জিনিয়ার আছে, কত ঘন্টা কাজ করছে, কতদিন, না কস্টিং বের করা যায়। তারপর ডিজাইনিং এ কত খরচ হলো, কোডিং এ কত টাকা খরচা গেছে, টেস্টিং এর পিছে কত টাকা গেছে, গোটা সফটওয়্যারটা ডেভেলপমেন্টে ওভারঅল কস্টিং কত হয়েছে। আবার কতগুলো আছে কোয়ালিটি রিলেটেড, না যেমন ডিফেক্টস পার 1000 লাইনস অফ কোড, প্রতি 1000 লাইনে কয়টা ডিফেক্টস ধরা পড়ে। না, তো এরকম বিভিন্ন রকম ম্যাট্রিক্স আমরা কালেক্ট করি ফ্রম ইচ এন্ড এভরি প্রজেক্ট। কেন করি ম্যাট্রিক্স? কেন আমরা এই যে ম্যাট্রিক্স কেন কালেক্ট করি, মেজারমেন্ট, এই যে কেন আমরা এগুলো কালেক্ট করি প্রতিটা প্রজেক্ট থেকে? এটা দুইটা রিজন আছে। এবং একটা হলো কি, টু ইভালুয়েট progress of current project, একটা কারেন্ট প্রজেক্টে কতটুকু প্রোগ্রেস হলো এটা ইভালুয়েট করতে হেল্প করে। আর ম্যাট্রিক্স তো শুধু প্রজেক্ট ম্যানেজার করে, আর বিভিন্ন ওয়ার্ক গ্রুপগুলো, রিকোয়ারমেন্টস ইঞ্জিনিয়ার, ডিজাইনার, প্রোগ্রামার, টেস্টার সবাইকেই করতে হবে, সবাই কিছু না কিছু ম্যাট্রিক্স কালেক্ট করে। তো ম্যাট্রিক্স কেন আমরা কালেক্ট করি? একটা হলো কি ইভালুয়েট, এই প্রোগ্রেস ইভালুয়েট করার জন্য, কার এই কারেন্ট বা অনগোয়িং প্রজেক্টের জন্য। হ্যাঁ, তো একটা মনে করো প্রজেক্টের শুরুতে এস্টিমেট করা হয়েছিল যে মনে করো যে 90,000 লাইনস অফ কোড থাকবে। এখন যদি দেখতে পাও যে 60,000 লাইন কোড, 60,000 লাইনস অফ কোড লেখা হয়ে গেছে, তাহলে কি বোঝা যায় কি অর্ধেকের বেশি কাজ হয়ে গেছে, কোডিং এর কাজ। না, এরকম। তাহলে প্রোগ্রেস ইভালুয়েশনের জন্য আমার ম্যাট্রিক্স দরকার। তাহলে কিভাবে বুঝবো কতটুকু কাজ হলো? সেকেন্ডলি, টু এস্টিমেট, ফিউচার প্রজেক্ট এস্টিমেট করতে হেল্প করে। টু এস্টিমেট ফিউচার প্রজেক্টের জন্য এস্টিমেট করতে হয়, ফিউচার প্রজেক্টে এস্টিমেট করতে হেল্প করে। তোমরা কি কেউ প্রজেক্ট ম্যানেজমেন্ট কোর্সটা করেছো? SDPM, সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রজেক্ট ম্যানেজমেন্ট কোর্সটা কেউ করেছো? হ্যাঁ, করছি। এই সেমিস্টারে করছো? না স্যার, করা হয় না। না, কেউ কি করেছো বা এই সেমিস্টারে করতেছো? জি স্যার, এই সেমিস্টার করছি স্যার। কি আমার সাথে আসছো নাকি তুমি? না স্যার, আপনার সাথে নেই স্যার। আচ্ছা,
এই সেকেন্ড হলো ম্যাট্রিক্সের ব্যবহার হলো কি ফিউচার প্রজেক্ট এস্টিমেট করতে হেল্প করে। হ্যাঁ, এটার নাম কি জানো? এটা আসবে আস্তে আস্তে ওই যে প্রজেক্ট, এটাকে আমরা বলি এস্টিমেশন বাই অ্যানালজি, অর্থাৎ সিমিলার পাস প্রজেক্ট উপরে বেসিস করে কারেন্ট একটা প্রজেক্টের এস্টিমেট করা হয়। আচ্ছা, মনে করো তুমি এই কারেন্ট প্রজেক্টের, মনে করো ঢাকা ব্যাংকের প্রজেক্ট ম্যানেজার তুমি, তো তোমার ফার্মে এর আগে মনে করো আরো 5টা ব্যাংকিং সফটওয়্যার ডেভেলপ করা হয়েছে, কি যেন, সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, রূপালী ব্যাংক, পূবালী ব্যাংক, না এরকম 5টা ব্যাংকের, সেগুলো ম্যাট্রিক্স কালেক্ট করা আছে। এখন তুমি প্রজেক্ট ম্যানেজার, কারেন্ট প্রজেক্ট হলো ঢাকা ব্যাংকের জন্য, এটার জন্য কিন্তু অনেক কাজের মধ্যে একটা কাজ হলো কি এস্টিমেট করা, তোমার কিরকম রিসোর্স লাগবে, কত টাইম, কত মানি লাগবে, সব জিনিসগুলো। তো কিভাবে এস্টিমেট করবা? ওয়েল, এস্টিমেশন গুলো অনেকগুলো টেকনিক আছে। তো একটা টেকনিক হলো কি, এটাকে আমরা বলি অ্যানালজি, এস্টিমেশন বাই অ্যানালজি, অর্থাৎ ওই যে আগে যে 5টা ব্যাংকের সফটওয়্যার ডেভেলপ করেছো সেগুলোর উপর বেসিস করে দেখবা যে কোনটার সাথে প্রথমে মিল আছে বেশি, সেটার উপর বেসিস করে এই কারেন্ট প্রজেক্টের এস্টিমেটটা করা হয়। তো এটাকে বলে এস্টিমেশন বাই অ্যানালজি। 7টা টেকনিক আছে এস্টিমেশনের, আমাদের প্রজেক্ট ম্যানেজমেন্টে দেখবো। তো সেখানে এটা হলো একটা। তাহলে ম্যাট্রিক্সের 2টা ব্যবহার আছে, এটা মনে রাখবা তুমি, মেজর 2টা, এর বাইরে আরো অনেক আছে কিন্তু তোমার। যে একটা হলো কি, এই যে কারেন্ট প্রজেক্টের, অনগোয়িং প্রজেক্টের এই প্রোগ্রেসটা ইভালুয়েট করতে আমাকে ম্যাট্রিক্স লাগে, নাহলে কিভাবে বুঝো কতটুকু হলো প্রোগ্রেস। আর ফিউচার প্রজেক্টের এস্টিমেশন হেল্প করে, ম্যাট্রিক্স অলসো হেল্পস ইউ ইন এস্টিমেশন ফর ফিউচার প্রজেক্ট, এটা ওকে। Actions can be taken to improve the process to achieve better results, না? যদি তারপর কি ব্যবস্থা নেওয়া যায় এই প্রসেসটা ইমপ্রুভ করার জন্য, সব ফার্মই চায়। পরবর্তী আমরা মডেলগুলো দেখবো, আসলে আন্ডারলাইং মডেলগুলো, সিএমএম, সিএমএমআই, টিএমএম, টিপিআই, সবগুলো, বা আইএসও, এসব মডেলগুলো কিন্তু আসলে কি, প্রথম ফার্স্ট ইউ ফাইন্ড আউট দ্য বেসলাইন, দ্য কারেন্ট স্ট্যাটাস, and then we go for incremental improvement. A software process comprises the following tasks: gathering requirements, constructing a functional specification, designing the system, coding the system, testing the system, then delivering the product to the client, and then the system goes for in the maintenance phase. So I have explained today also in the first class, and also you supposed to know it from software engineering. Also I have given a quick review in the first class, also today at the beginning of the class also so এগুলো জানো তোমরা already. Software testing is treated as a different process because it involves a variety of unique activities, techniques, strategies, and policies. Testing is performed to reveal defects and show to what extent the software possesses different quality attributes such as reliability and performance. Testing begins almost at the same time a project is conceptual. So there is misconception. So don't think that testing is the finishing activity of the project. No. The planning of the testing should begin at the very beginning of the project. Project শুরু থেকে এই প্ল্যানিংটা করতে লাগে. Testing is carried out by different people at different stages of system development. Okay, so different people test at different level of software development. Do you remember the picture I showed you in the last class? Different levels of testing and who conducts testing at what level and what technique we use at what level. Do you remember, students? Yes, sir. Yes, sir. That's why I told you to take a screenshot or take a picture. Okay, let's see once again. I have this picture on whiteboard, I guess. Yes. Yeah. So, Saifi, can you see this picture? Yes, sir. I can. Anika, can you see? Anika, দেখতে পাচ্ছো? Anika? Anika, দেখতে পাচ্ছো? তোমরা কি লগইন করে চলে যাও নাকি? ঘুমাইতে চলে যাও? শামিম? Yes, sir. তাহলে তোমরা দেখলে ও দেখতে পায় না কেন? Anika? Is the Anika?
will be considered absent. ডেকে না পাওয়া গেলে অ্যাবসেন্ট হিসেবে ধরবো, শুধু লগ ইন করে গিয়ে চলে গেলে হবে না। Anika is absent. Okay, so I discussed in last previous class, you remember? So think about this. Who tests a software in different stages? এখন দেখো এই ছবি থেকে বলছিলাম না, ছবিটা মনে রাখলে সবকিছু মনে থাকে তোমার। দেখো তাহলে ইউনিট লেভেল টেস্টিং করে কে? সাধারণত প্রোগ্রামাররা। ইন্টিগ্রেশন লেভেলে দেখো না প্রোগ্রামার অথবা টেস্টার টেস্ট করে। সিস্টেম লেভেলে না প্রফেশনাল টেস্ট ইঞ্জিনিয়ার করে। আবার না অ্যাকসেপ্টেন্স লেভেলে এন্ড ইউজার কাস্টমার। তাহলে তো কোশ্চেন জানা হয়ে গেল, মুখস্থ করতে হয় না। এই ছবিটা যদি মনে রাখো তাহলে তো এমনি, তাহলে কি বিভিন্ন জনে বিভিন্ন সময় টেস্ট করে, প্রোগ্রামার, টেস্টার, কাস্টমার, এন্ড ইউজার, না থার্ড পার্টি টেস্টিং ফার্ম অনেক টেস্ট করে। তাহলে তো মুখস্থ করতে হয় না। শোনো, মুখস্থ অবশ্যই করতে হয়, বুঝে বুঝে মুখস্থ করবা, সেটা তোমার লং টাইম তোমাকে মনে রাখতে পারবা। আর যদি শুধু তোতাপাতি যা সেন্টেন্স মুখস্থ করো ইংলিশ, আজকে মুখস্থ করবা, কালকে ভুলে যাবা তুমি। আর বুঝে যখন মনে রাখবা, মুখস্থ করবা বুঝে, তাহলে সেটা অনেকদিন তোমার মনে থাকবে। এই ছবিতে দেখলে বুঝে যায় কে কোন লেভেলে টেস্ট করে, কারা কারা, প্রোগ্রামার, টেস্টার, থার্ড পার্টি ভেন্ডরস, টেস্টিং ফার্মস, এন্ড ইউজার, কাস্টমার, না? Okay. A number of different techniques can be applied at each level of testing. So I've discussed in the previous class also. Basically two techniques, black box, white box testing technique. Once again, if you look at this picture, okay, look at this picture. So at different level we use different techniques. At unit level we use usually white box testing technique we use. At integration level we use gray box testing technique, which is a combination of white box and black box. At system level testing we use black box testing and acceptance level testing. At acceptance testing we use black box testing. So you don't need to memorize just the English, try to understand this picture. Interrupt করি স্যার। Sure. স্যার গ্রে বক্স টেস্টিং এর স্যার কাজগুলো একটু আরেকবার রিপিট করতে পারবেন? Gray box, combination of white box and black box testing. হোয়াইট বোর্ডে তো স্যার হোয়াইট বোর্ডে তো স্যার ভিতরের কাজগুলো করা যায়, ব্ল্যাক বক্সে স্যার বাইরের কাজগুলো করে। স্যার গ্রে বক্সের ক্ষেত্রে মানে দুটো মিলেই করে অ্যাকচুয়ালি নাকি? Yes, দুটো মিলেই করে। ওকে স্যার। If you test, okay, I show you another picture. Friends, remember those I told you. Remember those, sometimes I frequently I use the term typically, usually. So you have to remember. আমি প্রায় বলি কিন্তু এই কথাগুলি মনে আছে তো? তো ইউনিটে যেমন যদি বলি ইউনিট টেস্টিং কে করে, এখন আমি কিন্তু বলি সাধারণত ইউজুয়ালি করে প্রোগ্রামাররা, টেস্টাররা করে না, করে রেয়ারলি করে, আর বাংলাদেশে আরো বেশি করে। তো এই ইউজুয়ালি, টিপিক্যালি, এইসব সাধারণত এইসব কথাগুলো মনে রাখতে লাগবে। এই একটা ছবি দেখো, একটা ইউনিট, ঠিক আছে? এই ইউনিট টেস্টটা ইন্টারনাল যত কিছু টেস্ট করবা, এটা হবে কি হোয়াইট বক্স টেস্টিং টেকনিক। আর যদি একটা এই ইউনিটার ইনপুট আউটপুট রিলেশনটা টেস্ট করো, দেন ইট গোনা বি ব্ল্যাক বক্স টেস্টিং। ইনপুট দেখো, এই ইউনিট টেস্টিং এ সবসময় না হোয়াইট বক্স, নো, নট অলওয়েজ। দেখো ইন্টারনাল যত কিছু টেস্ট করবো এগুলো সব ইন্টারনাল, সেগুলো সব হোয়াইট বক্স, হোয়াইট বোর্ডে। হ্যাঁ, কিন্তু এই ইউনিটটা যদি এই যে ইনপুট আউটপুট রিলেশনটা টেস্ট করে দেখি এক্সটার্নাল, তাহলে কিন্তু এটা ব্ল্যাক বক্স। তো সেই জন্য আমি বলি যে ইউনিট টেস্টিং সাধারণত এখানে আমরা হোয়াইট বক্স টেস্টিং ইউজ করি, ঠিক আছে? এটা মনে রাখতে হবে তোমাকে। আর ইন্টিগ্রেশন লেভেলে কি হয়, মডিউলগুলো ইন্টারনালি স্ট্রাকচারালি আমরা কাজ করি, সো হোয়াইট বক্সও করতে হয়। আবার যে ইন্টারঅ্যাকশনের জন্য সেগুলো করতে হয়। মানে স্যার এক কথা বলা যায় যে তার মানে স্যার মানে ব্যাক এন্ডের যে কাজগুলো থাকে এগুলো হচ্ছে স্যার হোয়াইট বক্স করে আর কি, আর ফ্রন্ট এন্ডের যে কাজগুলো থাকে এগুলো স্যার মানে এক্সটার্নাল যে কাজগুলো ইউনিটের এক্সটার্নাল বিহেভিয়ার টেস্ট করা, সেগুলো হচ্ছে ব্ল্যাক বক্স। এই যে দেখো, এই যে দেখতে পাচ্ছ না হোয়াইট বোর্ডে, ইভেন একটা ইউনিটও যদি টেস্ট করো তুমি দেখো, এই একটা ইউনিটের মধ্যে কিন্তু হোয়াইট বক্স ব্ল্যাক বক্স দুইটাই আছে। যদি ইন্টারনাল জিনিসগুলো টেস্ট করে দেখো, এটা হোয়াইট বক্স, যত ইন্টারনাল টেস্টগুলো হোয়াইট বক্স। কিন্তু যদি ইনপুট আউটপুটটা চেক করে দেখো একটা ইউনিটের, সেটা কিন্তু ব্ল্যাক বক্স। বুঝতে পারছো? জি স্যার। এই ছবিটা ওই যে দেখিয়েছি, এটা মনে রাখবা। সো না ডিফারেন্ট টেকনিক্স আমরা ডিফারেন্ট লেভেলে ইউজ করি, হোয়াইট বক্স, গ্রে বক্স, ব্ল্যাক বক্স. A number of different strategies can be applied at each level of testing.
ডিফারেন্ট লেভেলে ডিফারেন্ট স্ট্র্যাটেজি সেট করতে হয় যে কিভাবে করবো আমরা। আর নাম্বার অফ ম্যাট্রিক্স ক্যান বি মনিটর টু গেজ দ্য প্রোগ্রেস অফ টেস্টিং। তো এই কিছুক্ষণ আগে তো বললাম ম্যাট্রিক্স, তো একটা প্রজেক্টের প্রজেক্ট ম্যানেজার ম্যাট্রিক্স কালেক্ট করবে না, বিভিন্ন ওয়ার্ক গ্রুপ, তো টেস্টিং গ্রুপ যে আছে ওরাও কিন্তু বিভিন্ন রকম ম্যাট্রিক্স কালেক্ট করবে, যে কতটা টেস্ট কেস, নাম্বার অফ টেস্ট কেসেস, কত টেস্ট কেস লেখা হলো, নাম্বার অফ পাস টেস্ট কেসেস, নাম্বার অফ ফেল টেস্ট কেসেস, কতটা টেস্ট কেস লেখা হলো, কতটা এক্সিকিউট করা হয়েছে, কতটা টেস্ট কেস পাস করেছে, কতটা ফেল করেছে, হ্যাঁ সেই জিনিসগুলো এগুলো কালেক্ট করতে হয় আমাদের। টেস্টিং ইজ ইনফ্লুয়েন্সড বাই অর্গানাইজেশনাল পলিসিস, ইনফ্লুয়েন্সড বাই দ্য অর্গানাইজেশনাল পলিসিস। হোয়াট ইজ দ্যাট? তুমি একটা প্রজেক্টের টেস্ট লিড, ঠিক আছে, ওয়েল তুমি প্ল্যান করলা কি এটা তুমি ঢাকা ব্যাংকের সফটওয়্যার ডেভেলপ করা হচ্ছে, তোমার পারফরম্যান্স টেস্টিং করবা তুমি, কিন্তু বাজেট, কিন্তু প্রজেক্ট ম্যানেজার বাজেট দিবে না, তোমার বাজেট লিমিটেশনস আছে, সে টুল পারচেজ করার জন্য তোমার বাজেট নাই, তাহলে কি তুমি যেতে পারবা না? তোমার ইচ্ছা থাকলেও উপায় হবে না, কারণ বাজেট নাই। Testing can be performed as a combination of manual and automated modes of execution of test cases. So there is another way we can categorize testing by manual testing and automated testing. So what is manual testing? When a human being tests the system based on the requirements and functionality of the system. একটা মানুষ যখন রিকোয়ারমেন্ট দেখে দেখে টেস্ট করে, এটা কি ম্যানুয়াল টেস্টিং। হোয়াট ইজ অটোমেটেড টেস্টিং? অটোমেটেড টেস্টিং ইজ কন্ডাক্টেড উইথ দ্য অ্যাসিস্ট্যান্স অফ সাম সফটওয়্যার টেস্টিং টুল। যখন এই কাজটা আমরা কোনো টুলের মাধ্যমে করব, মানুষে না করে, এটাকে আমরা বলবো অটোমেটেড টেস্টিং। অটোমেটেড টেস্টিং, তো বিভিন্ন রকম টেস্টিং টুল আছে, ফাংশনাল টেস্টিং, রিগ্রেশন টেস্টিং এর জন্য একরকম টুল আছে, পারফরম্যান্স টেস্টিং এর টুল আছে, বাগ ট্র্যাকিং এর জন্য টুল আছে, বিভিন্ন রকম টুল আছে। Maturity models. To be able to improve a defined process, organizations need to evaluate its capabilities and limitations. The capabilities maturity model, or CMM, allows an organization to evaluate its software development processes. The CMM model supports the incremental process improvement. Actually, in fact, not only CMM but also CMMI, TPI, TMM সবগুলো মডেলে কি সাজেস্ট করে কি ইনক্রিমেন্টালি, এটা একদিনে, এক মাসে, 5 মাসে করে ফেলা যায় না, it takes time. So improve করতে গেলে সময় লাগে, আর এই ইনক্রিমেন্টালি করতে হয়, it takes time. A separate model known as the testing maturity model, or TMM, has been developed to evaluate a testing process. For an organization to be able to improve their testing process, the test process improvement, or TPI model, has been developed. So TMM, so before that I'm gonna say something about the তাহলে TMM right now এগুলো আসবে। TM টেস্টিং ম্যাচুরিটি মডেলে কি করা যায়, একটা আইটি ফার্মে যে টেস্ট প্রসেস ফলো করে সেই টেস্টিং প্রসেসটা ইভালুয়েট করা যায় এবং ইমপ্রুভ করা যায়। দে উইল গিভ ইউ দ্য গাইডলাইন্স। এখানে 5টা লেভেল আছে, আমরা দেখব পরবর্তীতে। আর টেস্ট প্রসেস ইমপ্রুভমেন্ট, এটা কি দিয়ে করা যায়, এটা দিয়ে একটা ফার্মে যে টেস্টিং, এটাও একটা মডেল যেটা দিয়ে টেস্টিং প্রসেস ইমপ্রুভ করা যায়, টেস্ট প্রসেসটা ইমপ্রুভ করা যায়। তো ফার্স্ট আমরা ডিসকাস করব ডিটেইলস। ফার্স্ট সিএমএম, ক্যাপাবিলিটি ম্যাচুরিটি মডেল, এগুলি তোমরা পড়ে দেখবা। আমি হোয়াইট বোর্ডে একটু ব্রিফ একটু হিস্ট্রি দেখাচ্ছি তোমাকে সিএমএম এবং সিএমএমআই এর। ওকে, ফার্স্ট সিএমএম stands for capability maturity model. CMM, capability maturity model. So in mid 80s, in 1986, USDOD, they were thinking like how to develop. Actually they started in mid 80s. 80 দশকে এই যে USDOD, ইউনাইটেড স্টেটস, ইউএস, ওরা সংক্ষেপে বলে ডিওডি, ডিপার্টমেন্ট অফ ডিফেন্স। এই সাইফি দেখা যায় লেখা আমার হোয়াইট বোর্ডে, দেখতে পাচ্ছো? Yes, sir. ওকে, এই ইউনাইটেড স্টেটস ডিপার্টমেন্ট অফ ডিফেন্স, ওরা বিভিন্ন ফার্মকে দিয়ে যে প্রজেক্টগুলো করাতো, তো ওরা চিন্তা করলো যে আচ্ছা আমরা তো বিভিন্ন প্রজেক্ট করাই বিভিন্ন ফার্ম থেকে, ওই ফার্মগুলো কি প্রসেস ফলো করে এটার জন্য কোনো ইভালুয়েট করার জন্য কোনো মডেল ডেভেলপ করা যায় কিনা। বুঝতে এটা থিঙ্ক কে করছিল? এই যে ইউএসডি, ডিপার্টমেন্ট অফ ডিফেন্স, না, ইউএস আর্মি, নেভি, এয়ারফোর্স, এগুলো একসাথে। তো তখন ওরা কার কাছে গেল?
এসিআই আমি সংক্ষেপে লিখলাম, স্লাইডে লেখা আছে, এটা আর আমি লিখলাম। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট এসিআই অফ কার্নেগি মেলন ইউনিভার্সিটি। কার্নেগি মেলন ইউনিভার্সিটি। তো 80 দশকের মাঝামাঝি এই ইউএসডিওডি ওরা চিন্তা করছিল যে আমরা যে প্রজেক্টগুলো করাচ্ছি ফার্মগুলো দিয়ে, বিভিন্ন ফার্ম ওরা কি প্রসেস ফলো করে, এটা সেই প্রসেস ইভ্যালুয়েট করার জন্য কোনো মডেল ডেভেলপ করা যায় কিনা। তো ওরা গেল কার কাছে, এই এসিআই সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট অফ কার্নেগি মেলন ইউনিভার্সিটি, সংক্ষেপে সিএমইউ বলে, সিএমইউ কার্নেগি মেলন ইউনিভার্সিটি। তোমরা নাম শুনেছো? এটা ইউএস এর ওই একটা রিসার্চ ওরিয়েন্টেড একটা ইউনিভার্সিটি, বুঝছো? অনেক রিসার্চ হয় এখানে, ওই পেনসিলভানিয়ার পিটসবার্গে, পেনসিলভানিয়া, ইউএস এর পেনসিলভানিয়া, সিএমইউ কার্নেগি মেলন ইউনিভার্সিটি। তখন ওরা গেল ওদের কাছে। তো ওরা কি তাহলে ওরা ডেভেলপ করেছে কি, তারপরে that means funded by USDOD with the help of industry expert, Software Engineering Institute of Carnegie Mellon University, they developed the CMM first. বুঝতে পারছো? হ্যাঁ, এইটা 1986 এ ওরা কাজ শুরু করে আসলে। তো এই সিএমএম 1987 থেকে 1997 পর্যন্ত এরা বিভিন্ন সময় ইভলভ করছে, বিভিন্ন ভার্সন। তো ফার্স্ট ভার্সন আসে তোমার মোস্ট প্রবাবলি এইটা 91 এর দিকে, 91 বা 2 এর দিকে, ভার্সন 1.1। ইনিশিয়াল ভার্সন 91 সালে, আর 1.1 সেটা হচ্ছে 93 সালে, 1993 তে। ঠিক আছে? সো ফান্ডেড বাই USDOD, Software Engineering Institute of Carnegie Mellon University, they developed the CMM first with the help of industry expert. বুঝতে পারছো? টাকা পয়সা দিয়েছে কে? ওই ইউএসডি সরকার, সোজা কথা সরকার, ইউএসডিওডি টাকা পয়সা দিয়েছে। আর সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট ডেভেলপ করেছে কার হেল্প নিয়ে? তখনকার এই যে ইন্ডাস্ট্রি যারা এক্সপার্ট সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ওদের হেল্প নিয়ে এটা ফার্স্ট ডেভেলপ করে। ঠিক আছে? 1991 এ ইনিশিয়াল রিলিজ হয় এটা। আচ্ছা, তো এখানে 5টা সিএমএম তে 5টা লেভেল আছে, আমরা দেখব পরে। ইনিশিয়াল, তারপরে রিপিটেবল, ডিফাইন্ড, ম্যানেজড, অপটিমাইজিং, 5টা লেভেল আছে, পরে দেখব। ইনিশিয়াল, তারপরে রিপিটেবল, ডিফাইন্ড, ম্যানেজড, অপটিমাইজিং। লেভেল 5 হচ্ছে হাইস্ট লেভেল। ঠিক আছে? আর পরবর্তীতে তোমার ফ্রম 2000 অফিশিয়ালি from 2002 the same SCI they developed CMMI, Capability Maturity Model Integration। 2002 সালে ওরা ভার্সন 1.1 ফার্স্ট রিলিজ করে। তারপর আরো কতগুলো ভার্সন হয়েছে। 2006 এ আসছে ভার্সন 1.2, তারপরে 2010 সালে একটা ভার্সনিং হয়েছিল, 2010 সালে একটা ভার্সনিং হয়েছে, এটা 1.3 আসছে। তারপরে লেটেস্ট পরে আসছে 2018 সালে একটা ভার্সন, এটা হলো কি 2.0। এটা বই আকারে কিন্তু ওরা পাবলিশ করে এটা। বুঝছো? এটা হলো কি CMMI, Capability Maturity Model Integration। এটা হলো প্রসেস ওরিয়েন্টেড মডেল, মোর প্রসেস ওরিয়েন্টেড মডেল। কোন কোশ্চেন আছে? এটা হলো ব্রিফ হিস্ট্রি। এই CMMI তো 5টা লেভেল আছে, তো নামগুলো একটু ডিফারেন্ট, 1, 3 আর 5 একই রয়ে গেছে। বুঝতে পারছো? CMM ওখানে আমরা লেখা আছে পরে, ইনিশিয়াল, রিপিটেবল, ডিফাইন্ড, ম্যানেজড, অপটিমাইজিং। আর CMMI তো 5টা লেভেল, 1, 3, 5 একই রয়ে গেছে, কিন্তু 2 আর 4 চেঞ্জ হয়ে গেছে। এখানে CMMI 5টা লেভেলগুলো ইনিশিয়াল, নাম্বার 2 হলো ম্যানেজড, দেন ডিফাইন্ড, দেন কোয়ান্টিটেটিভলি ম্যানেজড, দেন অপটিমাইজিং। এখানেও 5টা লেভেল আছে। ঠিক আছে? আচ্ছা, এখন কথা হলো এই CMMI দিয়ে আমরা কি করা যায়? একটা অর্গানাইজেশন তার প্রসেস ইভালুয়েট করতে পারে, অ্যাসেস করতে পারে এবং ইমপ্রুভ করতে পারে।
they will give you the guidelines. মনে থাকবে এই কথাগুলো? হ্যাঁ, একটা অর্গানাইজেশন কি করতে পারে এই মডেল দিয়ে, যে ওই ফার্ম যেটা একটা অর্গানাইজেশন যে প্রসেস ফলো করে সেটা ইভালুয়েট করতে পারে, অ্যাসেস করতে পারে এবং ইমপ্রুভ করতে পারে। তো এটা হচ্ছে ব্রিফ একটা হিস্ট্রি। তো এখানে কিছু কিছু অবশ্য স্লাইডও আমি একটা মেনশন করা আছে, এগুলো পরে দেখবা। এটা কিছু বইয়ে নাই, আমি লিখে দিছি আর কি। আর এখন তো বলে দিলাম তোমাদেরকে, the CMM is a framework for evaluating and improving the present capability of a software development company. এই যে লেখা আছে বোল্ড করা, এগুলো খেয়াল করে দেখবা। এই যে কি করা যায় না, অ্যাসেস করা যায় আর ইমপ্রুভ করা যায়। একটা অর্গানাইজেশনের প্রসেস ম্যাচুরিটি অ্যাসেস বা ইভ্যালুয়েট করা যায় এবং ইমপ্রুভ করা যায়। এখানে 5টা লেভেল আছে। Each level is characterized by a set of key process areas or KPA except level 1. এই CMMI তে 5টা লেভেল আছে। 5টা লেভেল দেখো, ইনিশিয়াল এই যে বললাম রিপিটেবল, ডিফাইন্ড, ম্যানেজ, অপটিমাইজিং। তো ইনিশিয়াল লেভেলের জন্য কোনো এখানে টোটাল CMM এ টোটাল 18টা কি প্রসেস এরিয়া আছে। লেভেল 5 অ্যাচিভ করতে গেলে তোমাকে 18টা KPA কি প্রসেস এরিয়া তোমাকে এফেক্টিভলি প্র্যাকটিস করতে হবে। তো ইনিশিয়াল এই লেভেলের জন্য নো কি প্রসেস এরিয়া is defined at level 1. একটা ছবি দেখাই তোমাদেরকে। এই কি জানো না সাইফি, দেখতে পাচ্ছো ছবি? Yes sir, I can. এই স্টুডেন্ট দেখো at the bottom এই 5টা ব্লক 5টা লেভেল দেখো, সবচেয়ে নিচে লেখা আছে দেখো এই যে লেভেল 1 ইনিশিয়াল। এখানে দেখো ভিতরে কিছু লেখা নাই, বুঝতে পারছো? তো টোটাল এই CMM এখানে টোটাল 18টা KPA বা কি প্রসেস এরিয়া আছে। তো লেভেল 1 এর জন্য কোনো KPA ডিফাইন নাই, অর্থাৎ যে কোনো অর্গানাইজেশন এটা অটোমেটিক্যালি অ্যাচিভড। হ্যাঁ, তুমি আজকে একটা ওপেন করলা, তুমি আজকে একটা IT ফার্ম ওপেন করলা, তুমি অলরেডি ইনিশিয়াল অলরেডি অ্যাচিভ। নো KPA is defined at level 1, but if you want to achieve level 2 then you have to practice 6 key process areas: software configuration management, quality assurance, software subcontract management, software project tracking and control, oversight, software project planning, requirement management. এই 6টা তোমাকে টু অ্যাচিভ করতে হলে এই 6টা কি প্রসেস এরিয়া তোমাকে প্র্যাকটিস করতে হবে। আবার যদি লেভেল 3 অ্যাচিভ করতে চাও এই 6টার পাশাপাশি আরো 7টা KPA প্রসেস প্র্যাকটিস করতে হবে। লেভেল 4 যদি করতে চাও এই 6 7 13 সাথে আরো 2টা KPA প্র্যাকটিস করতে হবে। কত? 6 7 13 8 2 15। লেভেল 5 অ্যাচিভ করতে হলে আরো 2টা প্রসেস, আরো 3টা KPA তোমাকে প্র্যাকটিস করতে হবে। প্রসেস চেঞ্জ ম্যানেজমেন্ট, টেকনোলজি চেঞ্জ ম্যানেজমেন্ট, ডিফেক্ট প্রিভেনশন, এই আরো 3টা, টোটাল 18টা KPA আছে CMM। আর CMMI তে পরবর্তীতে CMMI তে আছে 22টা KPA। তো এত ডিটেইলস তোমাদের মুখস্থ করার দরকার নাই, বাট জেনে রাখো। তো আমি মেইন ফোকাসগুলো আমি হাইলাইট করে দিয়েছি। তো ইনিশিয়াল লেভেল এটাকে আমরা বলি chaotic, প্রসেসর ডিসঅর্গানাইজড, ইভেন chaotic। তো এখানে ইনিশিয়াল লেভেল কারা? কোন ফার্মগুলো? যে ফার্মগুলো ফর্মাল কোনো ডকুমেন্ট করে না, কোনো প্ল্যান করে না, আলাদা টেস্টিং টিম নাই, বুঝতে পারছো? অ্যাড হক বেসিস কাজ করে আর কি। একটা প্রজেক্টের সাকসেস ইন্ডিভিজুয়াল উপর পার্সনের উপর নির্ভর করে। এই লেভেল ইনিশিয়াল, তো এটাকে আমরা বলি chaotic, ডিসঅর্গানাইজড প্রসেস। নাম্বার 2, এটার নাম হলো রিপিটেবল। তো রিপিটেবল এই লেভেলটা, এখানে আমরা কি বেসিক প্রজেক্ট ম্যানেজমেন্ট টেকনিক্স এস্টাবলিশ করতে হয়। আর একটা প্রজেক্টে যে ভালো কাজ করি সেগুলো আমরা ফিউচার প্রজেক্টে আবার রিপিট করতে পারি, সেজন্যই নাম রিপিটেবল, বুঝতে পারছো? এই নামের সাথে কাজের মিল আছে আর কি। তুমি আজকে একটা প্রজেক্টে যে ভালো কাজগুলো করবা, ফিউচার নেক্সট প্রজেক্টগুলোতে তুমি সেগুলো কি করবা? রিপিট করবা। তুমি কি রিপিট করবা? বেস্ট প্র্যাকটিসেস, গুড প্র্যাকটিসেস, সেগুলো। লেভেল 3 নাম হলো ডিফাইন্ড লেভেল। এখানে একটা স্ট্যান্ডার্ড প্রসেস এস্টাবলিশ করতে হয় একটা অর্গানাইজেশনে। লেভেল 4 হলো কি? এটার নাম হলো ম্যানেজড। an organization monitors and একটা অর্গানাইজেশন কি করে ওই ফার্মে যে প্রসেসটা ফলো করে সেটা মনিটর এবং কন্ট্রোল করে। লাস্ট লেভেল নাম হলো অপটিমাইজিং লেভেল। এখানে একটা অর্গানাইজেশন যে প্রসেসটা ফলো করে এটা কনস্ট্যান্টলি ইমপ্রুভের মধ্যে থাকতে হয়। কনস্ট্যান্টলি বিং ইমপ্রুভ। এই যে লেখা আছে দেখো, এই যে লাল করে লেখা আছে, রেড কালার, রেড বোল্ড, এগুলো বেশি করে খেয়াল করবা তুমি। লাল নীল বোল্ড এগুলো খেয়াল করবা বেশি করে। আচ্ছা, যেটা বলেছে এটাও বলেছি না, CMMI পরবর্তীতে ওই যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট অফ কার্নেগি মেলন ইউনিভার্সিটি, দেন in 2002 they developed
the first version of CMMI. এই যে লেখা আছে এগুলো পড়ে দেবো, এখানেও লেখা আছে the first version of CMMI was released in 2002. The CMMI was developed, এগুলো বলে ফেলছি কারা ডেভেলপ করছে, USDOD, টাকা পয়সা দিয়েছে USDOD, ডিপার্টমেন্ট অফ ডিফেন্স আর ইন্ডাস্ট্রি এক্সপার্ট এবং মিলে হেল্প নিয়ে ডেভেলপ করেছে কে, SCI, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, SCI at কার্নেগি মেলন ইউনিভার্সিটি। আর এটাও বলে ফেলছি কি করে এই মডেল দিয়ে কি করা যায়, it's a model for judging the maturity of software process of an organization and for identifying the key practices that are required to increase the maturity of this process. তাহলে বুঝতে পারছো আমরা এই সিএমএম বা সিএমএম দিয়ে কি করা যায়, একটা ফার্ম ওর প্রসেসটা ইভালুয়েট করতে পারে না অ্যাসেস করতে পারে যে কোথায় আছে এবং ইমপ্রুভ করতে পারে গ্র্যাজুয়ালি। এখানে 5টা লেভেল আছে দেখো, 1, 3 আর 5 রিমেইন আনচেঞ্জড, চেঞ্জ হয়েছে শুধু 2 আর 4। 2 ছিল রিপিটেবল সিএমএম, এটা হয়ে গেছে ম্যানেজড, আর 4 নম্বরে সিএমএম ছিল ম্যানেজড, এটা কোয়ান্টিটেটিভলি ম্যানেজড হয়ে গেছে, ঠিক আছে। সো মেইন ফোকাস অফ ডিফারেন্ট লেভেলস অফ সিএমএমআই, ইনিশিয়াল কে আমরা বলি কি এটা অ্যাডহক বা chaotic, এখানে কোনো ডিফাইন প্রসেস ফলো করা হয় না, ডকুমেন্ট রাখা না করে না, কোনো টেস্টিং তোমার আলাদা কোনো কিছু চিন্তা করা হয় না, এরকম ডিসঅর্গানাইজড প্রসেস ফলো করে অ্যাডহক বেসিস র্যান্ডমলি কাজ করে। সেকেন্ড হলো কি, এটা নাম হলো ম্যানেজ, বেসিক প্রজেক্ট ম্যানেজমেন্ট প্র্যাকটিস করতে হয় এখানে। থার্ড লেভেলের নাম হলো কি ডিফাইন্ড, একটা অর্গানাইজেশন একটা স্ট্যান্ডার্ড প্রসেস এস্টাবলিশ করতে হয়। কোয়ান্টিটেটিভলি ম্যানেজ, মেজারমেন্ট এবং মনিটরিং কন্ট্রোলিং এর ব্যবস্থা থাকতে হয়। অপটিমাইজিং, অলওয়েজ এই প্রসেসটা যে ফলো করে ফার্ম সেটা কি ইমপ্রুভ করতে হয়। দে কাম আপ উইথ অলওয়েজ ইনোভেটিভ আইডিয়াস, দে ডেভেলপ ডিফারেন্ট টাইপস অফ ডাইভার্সিফাইড সফটওয়্যার প্রোডাক্টস, বিভিন্ন রকম, হয়তো ব্যাংকিং সফটওয়্যার দিয়ে আরম্ভ করলো, পরবর্তীতে ই কমার্স সিস্টেম, ব্যাংকিং সিস্টেম, তারপরে হসপিটাল ম্যানেজমেন্ট সিস্টেম, এক্সপার্ট সিস্টেম, না বিভিন্ন রকম প্রোডাক্ট ডেভেলপ করে এই অপটিমাইজ। আচ্ছা এখানে একটা কথা বলে রাখি, বাংলাদেশের কিছু ফার্ম কিন্তু সিএমএম হাইয়েস্ট লেভেল অ্যাচিভ করেছে, সিএমএমআই লেভেল 5 অ্যাচিভ করেছে। যেটা ফার্স্ট ফার্ম হলো বাংলাদেশের সিএম ডেটা সফট সিস্টেমস বাংলাদেশ লিমিটেড, তারপরে আছে সাউথ টেক আছে, তারপরে লিডস টেকনোলজি, আমার জানার মতে 3টা ফার্ম ওরা সিএমএমআই লেভেল 5 অ্যাচিভ করেছে। এটা ভেরি প্রেস্টিজিয়াস ইন আইটি ফিল্ড, বুঝতে পারছো। লেভেল 3 যদি কোনো ফার্ম অ্যাচিভ করে ওরা ওদের সাইনবোর্ডে লিখে রাখে বা হোম পেজে ওয়েবসাইটে লিখে রাখে, দেখবা তুমি, এটা ভেরি প্রেস্টিজিয়াস, বুঝতে পারছো, এটা একটা রেকগনিশন। Just quickly I want to show you something. Hey students, এই আমার পেন দেখতে পাচ্ছো তোমরা? Yes sir, you can see একটা লাল একটা, Yes sir. এই যে ব্লু কালার যে পেনটা আমার বাঁ হাতে, এটা আমার হাতে ব্লু কালার, এটা হলো এটা মেড ইন জাপান, আর আরেকটা হলো কি ম্যাটাডোর অরবিট, এটা হলো বাংলাদেশি, কোনটা ভালো? হ্যাঁ I think জাপানেরটা ভালো স্যার। এটা হলো কি পাইলট BP1 মেড ইন জাপান, আর এটা হলো কি ম্যাটাডোর অরবিট বাংলাদেশ, কোনটা ভালো? I think জাপানেরটা ভালো স্যার। জাপানটা ভালো। তো দেখো এই যে স্টুডেন্টস খেয়াল করে দেখো, তার মানে কি কাস্টমারদের মধ্যে কনফিডেন্স কাজ করে জাপানিটা ভালো, যদিও সেম কোয়ালিটির হয় তারপরে একটা আছে কনফিডেন্স কেন এটা। এখন একটা আইটি ফার্ম আছে, একটা আইটি ফার্মে যদি মনে করো তোমার আইটি ফার্ম তুমি প্র্যাকটিস করো, যে ফার্ম ডেটা সফট সিএমএমআই লেভেল 5 অ্যাচিভ করছে ওরা যে প্র্যাকটিস করে তুমিও সেগুলি প্র্যাকটিস করো, কিন্তু ওদের সার্টিফিকেশন তুমি করো নাই, তো মানুষ কিভাবে জানবে যে তুমি ভালো সফটওয়্যার প্রসেস ফলো করো, ভালো প্রোডাক্ট ডেভেলপ করো? তাহলে এটা কি শুধু একটা প্রেস্টিজ এবং একটা রেকগনিশন, এটা যখন দেখবে একটা মানুষ, যখন কাস্টমার ক্লায়েন্ট যখন দেখবে যে এই ফার্মটা সিএমএমআই লেভেল 3, 4 বা 5 অ্যাচিভ করছে, বুঝবে কি ওরা ভালো প্রসেস ফলো করে, ভালো প্রসেস যারা ফলো করে কি ভালো প্রোডাক্ট সফটওয়্যার প্রোডাক্ট ডেভেলপ করে। এটা কিন্তু এক জিনিস না, প্রসেস আর প্রোডাক্ট। তো ভালো প্রসেস ফলো করলে ভালো প্রোডাক্ট ডেভেলপ করা যায়। আমি ছোট একটা সময় থাকলে ছোট একটা গল্প বলবো ক্লাসে, ছোট, তাহলে বুঝতে প্রসেস যদি ভালো ফলো করে তাহলে এটা আউটকামসটা প্রোডাক্টটাও ভালো হবে।
তাহলে কি একটা এটা কি এটা এই অ্যাচিভমেন্টটা সিএমএমআই যেগুলো কি একটা প্রেস্টিজ, একটা রেকগনিশন, মানুষ জানলো যে এই ফার্মটা ভালো, তাহলে কি বেশি টাকা দিয়ে হলেও খরচ করাবে। হ্যাঁ, এই যে এখন না 5 টাকা বেশি হলে জাপানি কলমটা আমি কিনবো, এটা পারফরমেন্স ভালো না, এই যে কনফিডেন্স কাজ করে এটা, আর এটা তো প্রেস্টিজ একটা। আমি যখন অনেক আগে এখানে সামার 2009 জয়েন করি এবিতে, আমি ওই ফার্মগেট হয়ে আসতাম, ওই ফার্মগেটের পরে উত্তর পাশে কি যেন লায়ন শপিং কমপ্লেক্স, এখানে ওদের অফিস ছিল, এই ডেটা সফট সিস্টেমস বাংলাদেশ, এই আইটি ফার্মের। ওরা ছোট করে লিখে রাখতো লাল করে সিএমএমআই লেভেল 3, আর এই বেশ কয়েক বছর আগে মনে হয় বছর 4 হয়ে গেছে, অলরেডি 4-5 বছর হয়ে গেছে মনে হয়, ওরা লেভেল 5 অ্যাচিভ করেছে। সো ডেটা সফট ইজ দ্য ফার্স্ট বাংলাদেশ ফার্ম দ্যাট অ্যাচিভ লেভেল 5। তো ওয়ার্ল্ডে 200-র বেশি এরকম সিএমআই লেভেল 5 অ্যাচিভ করা ফার্ম আছে। সবচেয়ে বেশি ফার্ম হলো ইন্ডিয়াতে, সিএমআই লেভেল অ্যাচিভ করা ফার্ম বেশি ইন্ডিয়াতে। তো বাংলাদেশে তাহলে কি কিছু কিছু ফার্ম না, ডেটা সফট, লিডস টেকনোলজি, সাউথটেক, এরা লেভেল 5 অ্যাচিভ করেছে, এটা ভেরি প্রেস্টিজিয়াস। We go back to our lectures. Okay. আনিকা কোনো কোশ্চেন আছে নাকি? তোমার হ্যান্ড রেজ করছো। স্যার আপনি আমাকে ডেকেছিলেন, আমার মাইক তখন আনমিউট হচ্ছিল না, আমি এর পরপরই হচ্ছে হ্যান্ড রেজ করলাম। ওকে। আচ্ছা, নেক্সট আমাদের মডেল হল কি? TPI, test process improvement. A test process is a certain way of performing activities related to defect detection. A few such activities are as follows. এই যে নিচে নীল রঙে দেখতে পাচ্ছো, identifying test goals, preparing test plan, identifying different kinds of tests, hiring test personnel if necessary, tester লাগলে হায়ার করতে হবে, designing the test cases, procuring the test tools if necessary, assigning test cases to test engineers, prioritizing test cases for execution, organizing the execution of test cases into multiple test cycles, executing the test cases, then reporting defects. এই যে নীল রঙের দেখতে পাচ্ছ, এগুলো হলো কি একটা প্রজেক্টে একজন প্রজেক্ট ম্যানেজার থাকে, তার আন্ডারে বিভিন্ন ওয়ার্ক গ্রুপ থাকে, একটা গ্রুপ কি একটা টিম থাকে কি টেস্টিং টিম। এই কাজ এগুলো হচ্ছে টেস্টিং টিমের কাজ। এই যে ব্লু কালার দেখতে পাচ্ছ, হ্যাঁ এগুলো। তো কিছু কিছু টার্ম আছে যেগুলো এখনো তোমরা জানো না, এগুলো আস্তে আস্তে জানবো। টেস্ট প্ল্যান কি, এই যে বোল্ড করা টেস্ট কেস কি, হ্যাঁ সেই জিনিসগুলো আমরা দেখব। এগুলো কিন্তু টেস্টিং টিমের কাজ। এই যে নীল রঙের যেগুলো গোল সেট করা, টেস্ট প্ল্যান করা, টেস্ট টুল লাগলে পারচেজ করা, তারপরে টেস্টার লাগলে কতজন লাগবে হায়ার করা, টেস্ট কেস পরবর্তী প্ল্যান লেখা, টেস্ট কেস ডিজাইন করা, সেগুলো লেখা, এক্সিকিউট করা, বাগ রিপোর্ট করা, সামারি রিপোর্ট করা, এগুলো আমরা আস্তে আস্তে দেখব। It is important to improve test processes by following a defined model. The idea of improving test processes by following a model, namely the Test Process Improvement or TPI model, was first studied by Tim Kuman and Martin Paul. Why does a test process need to be improved? কেন টেস্ট প্রসেস ইমপ্রুভ করা দরকার একটা আইটি ফার্মের জন্য? আচ্ছা, বাই দ্য ওয়ে স্টুডেন্ট, একটা কথা বলে রাখি, এই যে টিএমএম এবং টিপিআই এগুলি টেস্টের কথাটা লেখা আছে, তার মানে এই টিপিআই এবং টিএমএম কারা ইউজ করে? সফটওয়্যার ফার্মগুলো, আইটি ফার্মগুলো যেখানে সফটওয়্যার টেস্টিং হয়। আর সিএমএমআই এনি ফার্ম ক্যান প্র্যাকটিস, শুড নট অনলি বাট জাস্ট সফটওয়্যার ফার্ম। বুঝতে পারছো? বাংলাদেশে ওই স্পেকট্রাম ওরাও দেখছিলাম। সিএমএম আর সিএমএমআই তো স্যার ডিফারটা কোথায় স্যার? হ্যাঁ, সিএমএম আর স্যার সিএমএমআই দুটোর মধ্যে স্যার ডিফারটা কোথায়? এইটা সিএমএমআইটা মোর প্রসেস ওরিয়েন্টেড, আর কি প্রসেস এরিয়া সেগুলো বাড়িয়েছে 22টা। সিএমএম ছিল 18টা কি প্রসেস এরিয়া, সেখানে ওরা করেছে 22টা। আর এটা মোর প্রসেস ওরিয়েন্টেড বেশি, নামগুলো চেঞ্জ হয়ে গেছে। বুঝতে পারছো? জি স্যার, থ্যাংক ইউ স্যার। তো তুমি মনে করতে পারো যে আপগ্রেডেড ভার্সন মনে করতে পারো। ইউ ক্যান থিঙ্ক সিএমএমআই as the upgraded version of CMM. Okay. তো সিএমএমআই তে কিন্তু আবার 3টা লেভেল ক্যাটাগরাইজ আছে, সেগুলো আমি বলবো না। একটা হলো প্রোডাক্ট, সার্ভিস এবং ডেভেলপমেন্ট করা, ওরা লেখে সিএমএমআই ডেভেলপমেন্ট, আর একটা আছে শুধু সার্ভিস, সিএমএম সার্ভিস। তো সেগুলোর ডিটেইলস আমরা যাব না, দরকার নাই। তো একটা প্রসেস, একটা অর্গানাইজেশন, বুঝতে পারছো? সিএমএমআই কে প্র্যাকটিস করতে পারে? যে কোনো অর্গানাইজেশন। যেমন বাংলাদেশ স্পেকট্রাম একটা ফার্ম, আমি আসলে অনেক আগে, সেটা 2007-এর দিকে বা 8-এর দিকে দেখেছিলাম যে বাংলাদেশের 6টা ফার্ম ওরা সিএমএমআই লেভেল 3 অ্যাচিভ করেছে।
তখন আর কি, সেটা অনেক আগের কথা, আমি ইউএসএ তে ছিলাম যখন আর কি 2007 বা 8-এ 6টা ফার্ম এরকম, ডেটা সব, সাউথটেক, লিডস, তারপর আইবিসিএস, প্রাইম্যাক্স, স্পেকট্রাম, আরেকটা কি জানো, 6টা ফার্ম, ওরা সিএমআই লেভেল, তো এখন কিন্তু সিএমআই লেভেল 5 অ্যাচিভ করেছে 3টা ফার্ম আমার জানা মতে। তো এখন কথা হলো, আর আরেকটা জিনিস, এই যে টিপিআই টিএমএম কারা ইউজ করবে, যারা টেস্টিং ফার্ম, যারা কিনা সফটওয়্যার টেস্ট করে। তো টেস্ট প্রসেস কেন আমাদের ইমপ্রুভ করা দরকার? প্রোডাক্টের কোয়ালিটি ইমপ্রুভ করার জন্য, লিড টাইমটা কমিয়ে আনার জন্য, আর কষ্ট যাতে কমে সেটা, এই পরে দেখবে লেখা আছে। Now, question is how to improve a test process. So there are basically 4 steps. Step 1, determine an area for improvement. Next, evaluate the current state of the test process. Then identify the next desired state and means to achieve it. Then you implement the necessary changes to the process. So এই সব প্রসেস মডেলগুলো কিন্তু একই রকম দেখবা তুমি, এই সিএমএম, সিএমআই, টিপিআই, টিএমএম। তো ফার্স্ট কি কিছু কি ইমপ্রুভ করতে চাই, অবজেক্টিভ সেট করতে লাগে, তারপরে কারেন্ট স্ট্যাটাসটা কোথায় আছি আমরা সেটা দেখতে লাগে, যে আমার ফার্মে আমি কি প্র্যাকটিস করছি, হোয়াট উই আর প্র্যাকটিসিং রাইট নাও ইন মাই ফার্ম, হোয়াট ইজ দ্য কারেন্ট স্ট্যাটাস, সেটা আগে দেখতে হয়। তারপরে ইমপ্রুভমেন্ট, কোথায় আমি যেতে চাই, টার্গেট সেট করি, তারপরে আমি যাব। এই জিনিসটা এরকম আর কি। আমি কিন্তু এই আমাদের ক্যাম্পাসে ডিবিলিং এ আছি, লেভেল 2 তে আছি। হাউ টু গেট দেয়ার, আমি যদি বলি এআইবির ক্যাম্পাস 2 এর লেভেল ডিবিলিং এর দোতলা লেভেল 2 তে যেতে হলে কিভাবে যেতে হবে বা কতক্ষণ টাইম লাগবে, এই কোশ্চেন একটা ভেগ কোশ্চেন না। এআইবি ক্যাম্পাসের ডিবিল্ডিং এর লেভেল 2 তে যেতে হবে, তাহলে তোমার কোশ্চেন কি হওয়া উচিত? তোমাকে দেখতে হবে আমি কোথায় আছি, না আমি কি বান্দরবনে আছি, নাকি বনানী আছি, নাকি ডিবিল্ডিং এর নিচতলায় আছি, সেটা আগে জানতে হবে আমি কোথায় আছি এখন। তো কারেন্ট স্ট্যাটাসটা জানা জরুরি। তারপর হলো ইমপ্রুভমেন্ট, না যে ঠিক আছে আমি ডিবিল্ডিং এর নিচতলায় আছি, লেভেল 0 তে আছি, গ্রাউন্ড ফ্লোরে আছি, তাহলে আমাকে লেভেল 2 তে যেতে হবে, 2টা ফ্লোর উপরে। তারপরে আমি যাব, কিভাবে যাব? ওয়েল, মাল্টিপল অপশন আছে, হয়তো আমি এলিভেটর ইউজ করতে পারি, আমি স্টেয়ার ইউজ করতে পারি, না এরকম আর কি জিনিসটা। TPM model supports gradual process improvement. The current status of a test process is evaluated from different viewpoints and knows the key areas, and there are 20 key areas have been identified. The status of a test process with respect to a key area is represented in forms of one of 4 levels of maturity: A, B, C, and D. D being the highest level. Maturity levels of test processes based on the idea of dependencies and prioritization. A test maturity matrix is constructed. Test maturity matrix shows that the overall maturity of a test process in an organization can be represented on a scale of 1 through 13. 1 থেকে 13 স্কেলিং করা যায়। এই 13টাকে আবার 3টে সেগমেন্টে ভাগ করা যায়। একটা হলো কন্ট্রোল 1 through 5, এফিশিয়েন্ট 6 through 10, অপটিমাইজিং 11 through 13। এখানে সবগুলোর ওই লেভেল ডি পর্যন্ত অ্যাচিভ করা থাকতে লাগে। এখন কথা হচ্ছে অপটিমাইজ টেস্ট প্রসেস মানে কি? অপটিমাইজ টেস্ট প্রসেস হচ্ছে সেই প্রসেস তোমার যেটা ফলো করলে তুমি কম সময়ে কম খরচে গুড কোয়ালিটি সফটওয়্যার তুমি ডেভেলপ করতে পারবে। ওই প্রসেসটা ফলো, সেটা হচ্ছে অপটিমাম বা অপটিমাইজড টেস্ট প্রসেস। যে প্রসেস ফলো করলে কম সময়ে কম খরচে তুমি ভালো কোয়ালিটি সফটওয়্যার ডেভেলপ করতে পারবে। সবাই চাই আমরা এটা। অ্যাপ্লাইং দ্য টিপিএম মডেল কিভাবে অ্যাপ্লাই করি? ওয়েল, উই অ্যানালাইজ দ্য কারেন্ট টেস্ট প্রসেস ফার্স্ট, then evaluate the current scale, then identify the goal of the organization, then take remedial actions to improve the key areas. ব্যবস্থা নিতে লাগে কিভাবে করব। Third model, next model, TMM or testing maturity model. Similar to the concept of evaluating and improving software development processes, there is a need for some framework to assess and improve testing process. It is based on CMM. বুঝতে পারছো? স্টুডেন্টস এগুলো পড়ে দেখবা। এই TMM is based on CMM. তো ডিফারেন্স কোথায়? সিএমএম ওই যে কোনো অর্গানাইজেশন প্র্যাকটিস করতে পারে, যে কোনো অর্গানাইজেশন প্রসেস অ্যাসেস এবং ইমপ্রুভ করা যায়। আর টিএমএম দিয়ে কি করা যায়? একটা অর্গানাইজেশনের না যেখানে টেস্টিং হয় সেই টেস্টিং প্রসেসটা অ্যাসেস করা যায়, ইভালুয়েট করা যায় এবং ইমপ্রুভ করা যায়। আর এটা ডেভেলপ করেছে কে? এসিআই? নো, একজন প্রফেসর, ইলেন বার্নস্টাইন নামের একজন প্রফেসর। এটা এখানে লেখা নাই, ওই আইআইটি, ইন্ডিয়ান আইআইটি না, ইলিনয় ইনস্টিটিউট অফ টেকনোলজি, ইউএস এর একটা স্টেটের নাম ইলিনয় ইনস্টিটিউট অফ টেকনোলজি, আইআইটি। সেই ইলিনয় ইনস্টিটিউট অফ টেকনোলজির একজন প্রফেসর ইলেন বার্নস্টাইন
উনি ডেভেলপ করেছেন এই মডেলটা। তো এখানে 5টা লেভেল আছে, আমরা দেখব পরবর্তীতে। The TMM framework describes an evolutionary path of test process maturity in 5 levels or stages. Each level is characterized by the concept of maturity goals. ওই CMM থেকে কি ছিল আমাদের KPA, কি প্রসেস এরিয়া, এখানে হলো কি ম্যাচুরিটি গোল। তো সেই প্রতিটা ম্যাচুরিটি গোলের জন্য আবার কতগুলো কি সাপোর্টিং ম্যাচুরিটি গোল বা সাব গোলস থাকে, আর সেগুলি ইমপ্লিমেন্ট করতে হয় কি দিয়ে, ওই যে ATR, অ্যাক্টিভিটিস টাস্ক এন্ড রেসপন্সিবিলিটি আছে, এটা পড়ে দেখবা। কেপি এর মতো আর কি, সিএম এর যেরকম কেপি ছিল, এখানে ফার্স্ট হলো কি ম্যাচুরিটি গোল থাকে কতগুলো, এক্সেপ্ট দ্য ইনিশিয়ালে কোনো ম্যাচুরিটি গোল নাই, ঠিক আছে, আর বাকি সবগুলোতে আছে। একটা ছবি আছে, এই ছবিটা দেখো, এই দেখতে পাচ্ছ সাইফি? Yes sir, you can see. ওই স্টুডেন্টস sir, দেখো তোমরা, এখানে সবচেয়ে নিচে যেটা আছে ওই লেভেল 1, এটার নাম ইনিশিয়াল। এখানেও 5টা লেভেল আছে, নামগুলো একটু ডিফারেন্ট, আবার মিলও আছে। প্রথমটার নাম হলো লেভেল 1 ইনিশিয়াল, তারপরে ফেজ ডেফিনিশন, ইন্টিগ্রেশন, ম্যানেজমেন্ট এন্ড মেজারমেন্ট, তারপরে হলো অপটিমাইজেশন। তো এখানেও এরকম ইনিশিয়াল। তো ইনিশিয়াল এই টিএমএম এর ইনিশিয়াল লেভেলে কোনো ম্যাচুরিটি কোনো গোল নাই, কোনো দেখো ব্ল্যাঙ্ক, খেয়াল করে দেখো। তো এনিওয়ে এখানেও 5টা লেভেল আছে। প্রথম লেভেলটার নাম হলো কি ইনিশিয়াল, এটাকে আমরা বলি কি chaotic বলি, ডিসঅর্গানাইজড প্রসেস, ডিসঅর্গানাইজড টেস্ট প্রসেস ইউজ করে। তো এই ইনিশিয়াল লেভেল কি, একটা আইটি ফার্ম কি করে, কোন আইটি ফার্ম গুলো এই লেভেলে আছে, এই ইনিশিয়াল লেভেল আছে? অনেক ছোট ফার্ম আছে না, যারা রিকোয়ারমেন্টস অ্যানালাইসিস করে, যে কোডিং করে সেই টেস্টিং করে, যে কোড করে সেই ডিবাগ করে সেই টেস্টিং করে, বুঝতে পারছো? এরা হলো এখানে ইনিশিয়াল লেভেলে। অর্থাৎ টেস্টিংটা তোমার ডিফাইন্ড ফেজ হিসেবে কনসিডার করা হয় না, আর ডিবাগিং টেস্টিং এক লোকই করে, যে কোডিং করে সেই ডিবাগিং করে সেই টেস্টিং করে, টেস্টিং কোনো ডিফারেন্ট ফেজ না। আচ্ছা, নাম্বার 2 লেভেল 2, এটার নাম হলো ফেজ ডেফিনিশন, না? ওই নামের সাথে কাজের মিল আছে। ফেজ ডেফিনিশন, টেস্টিংটাকে একটা ডিস্টিংক্ট ফেজ ধরা হয় এখানে। এখানে যে কোডিং, টেস্টিং আর ডিবাগিং একই লোক করবে না, বুঝতে পারছো? টেস্টার শুধু টেস্ট করবে, ডিবাগিং কে করবে? প্রোগ্রামার। যে কোড করবে সেই ডিবাগিং করবে, আর টেস্টার শুধু টেস্ট করবে। নাম্বার 3, এই লেভেল নাম কি ইন্টিগ্রেশন, হ্যাঁ? টেস্ট, এই টেস্ট প্রসেসটাকে সফটওয়্যার লাইফ সাইকেলকে ইন্টিগ্রেট করে দেওয়া হয়। তারপরে ম্যানেজমেন্ট 4, লেভেল 4 এর নাম কি ম্যানেজমেন্ট এন্ড মেজারমেন্ট। একটা অর্গানাইজেশন যে প্রসেস, টেস্টিং প্রসেস ফলো করে, সেটা মেজারমেন্ট এবং ম্যানেজমেন্টের জন্য একটা প্রোগ্রাম এস্টাবলিশড করে এটা। লাস্ট লেভেলের নাম কি অপটিমাইজেশন থ্রু ডিফেক্ট প্রিভেনশন এন্ড কোয়ালিটি কন্ট্রোল। তো এইখানে কারা হলো কি, ওরা অটোমেটিক, এখানে এইসব ফার্মগুলোতে সাধারণত রিসার্চ এন্ড ডেভেলপমেন্টের জন্য আলাদা ডিপার্টমেন্ট থাকে, দে কাম আপ, অলওয়েজ কাম উইথ ইনোভেটিভ আইডিয়াস, এবং প্রাইমারি কনসার্ন হলো কি অটোমেটেড টুল ইউজ করে ওরা, বুঝতে পারছো? এরকম। তো এগুলো ডিটেলস গুলো এক্সপ্লেইন করা আছে এখানে। এই যে মন দেখো, লেভেল 1 এর নাম হলো কি ইনিশিয়াল, এই যে বলছিলাম না chaotic প্রসেস, there are no maturity goals to be made at this level। ওই যে বলছিলাম যে ছবিতে ব্ল্যাঙ্ক, কোথায় যেন ছবিটা গেল কোথায়, এই যে ব্ল্যাঙ্ক, ইনিশিয়াল লেভেলে দেখো কোনো ম্যাচুরিটি গোল নাই, ব্ল্যাঙ্ক, নো, there are no maturity goals to be made at this, কোনো কিছু প্র্যাকটিস করতে দরকার নেই। not distinguished from debugging and ill-defined, testing begins after code is written, অর্থাৎ ডিবাগিং এবং টেস্টিং একই লোক করবে, ডিস্টিংক্ট না, ধরা হয় না। an organization performs testing to demonstrate that the system works, no serious effort is made to track the progress of testing, test cases are designed and executed in an ad hoc manner, বুঝো তো, randomly করে আর কি, টেস্ট কেস লিখে এবং রান করে কি randomly রান করে। In summary, testing is not viewed as a critical distinct phase in software development. তো নাম এই তাহলে কি, এই ইনিশিয়াল লেভেলটাকে আমরা chaotic কেন বলছি? chaotic প্রসেস, এখানে কোনো কি আলাদা কোনো টেস্টিং টিম তো থাকেই না, এই টেস্টিং কাজটাই আলাদা কোনো ডিস্টিংক্ট কোনো প্রসেস বা ফেজ হিসেবে কনসিডার করা হয় না, যে কোড করে সেই টেস্ট করে সেই ডিবাগ করে, বুঝতে পারছো? এই নেক্সট লেভেলের নাম হলো ফেজ ডেফিনিশন। এখানে কি টেস্টিংটা একটা ডিফাইন্ড ফেজ, টেস্টিং বিকামস এ ডিফাইন্ড ফেজ ফলোইং কোডিং, ডেভেলপ টেস্টিং এন্ড ডিবাগিং গোলস, আইডেন্টিফাই টেস্টিং এজ এ সেপারেট ফাংশন ফ্রম ডিবাগিং। দেখো এখানে কি
যে টেস্টিং করবে সে ডিবাগ করবে না, যে ডিবাগ করবে টেস্টিং। ডিবাগ করার রেসপন্সিবিলিটি কার? প্রোগ্রামারের কাজ। আমি আস্তে আস্তে দেখাবো একদিন যে এক সাইকেল ছবিতে দেখাবো হোয়াইট বোর্ডে, না কোডিং করা, ডিবাগিং করা, সেগুলো কাজ প্রোগ্রামারের। টেস্টারের কাজ টেস্ট করে দেওয়া, তারপরে বাগ পেলে সেটা আবার প্রোগ্রামারের কাছে সেন্ড করা, প্রোগ্রামার ফিক্স করবে, দেন সেন্ড ব্যাক টু ইউ গোনা রিটেস্ট ইট। তাহলে টেস্ট রিটেস্ট এগুলো করা হলো টেস্টারের কাজ। আর কোড লেখা আর বাগ ফিক্স করা সেগুলো দায়িত্ব প্রোগ্রামারের। So initiate a test planning process. In summary, institutionalize basic testing techniques and methods. তাহলে এই লেভেল 2 কি? একটা এই টেস্টিংটা একটা ডিফাইন্ড ফেজ। Level 3, integration. Integrate testing into software life cycle. Establish a software test group. Establish a technical training program. Control and monitor the testing process. Monitor এবং কন্ট্রোল করা হয় এখানে। তো ইন্টিগ্রেট করে ফেলি এই টেস্টিংটাকে, আমরা এই সফটওয়্যার লাইফ সাইকেলে ইন্টিগ্রেট করি, সেই জন্যই নামটা হয়েছে ইন্টিগ্রেশন। নাম্বার 4, ম্যানেজমেন্ট এন্ড মেজারমেন্ট। এই লেভেল অ্যাচিভ করতে হলে তোমার ফার্মের মধ্যে অবশ্যই টেস্ট ম্যানেজমেন্ট এবং মেজারমেন্টের জন্য একটা প্রোগ্রাম এস্টাবলিশ করতে হবে তোমাকে তোমার ফার্মের মধ্যে। এই লেখা পড়ে দেবা, এস্টাবলিশ এ টেস্ট ম্যানেজমেন্ট এন্ড মেজারমেন্ট প্রোগ্রাম, এস্টাবলিশ অ্যান অর্গানাইজেশন রিভিউ প্রোগ্রাম। এই প্রসেসে যেটা ফলো করি সেটা আমরা ইভ্যালুয়েট করি, তারপর এটা রিভিউ হয়। ইভ্যালুয়েট সফটওয়্যার কোয়ালিটি, ডেলিভারি আগে আমরা সফটওয়্যার করলে আমরা ইভ্যালুয়েট করে দেখি। এই নেক্সট এন্ড লাস্ট লেভেল, লেভেল 5, এটার নাম হলো অপটিমাইজেশন থ্রু ডিফেক্ট প্রিভেনশন এন্ড কোয়ালিটি কন্ট্রোল। ডিফেক্ট প্রিভেনশন এবং কোয়ালিটি কন্ট্রোলের মাধ্যমে আমরা একটা অপটিমাইজ লেভেল অ্যাচিভ করাই, এটা হাইয়েস্ট লেভেল। টেস্ট প্রসেস অপটিমাইজেশন, তো অপটিমাইজ কিছুক্ষণ আগে বলেছি, কিন্তু একটা অপটিমাইজ টেস্ট প্রসেস হলো কোনটা? যে প্রসেস ফলো করলে কম খরচে কম টাইমে ভালো কোয়ালিটি সফটওয়্যার ডেলিভার করা যায়। অ্যাপ্লিকেশন অফ প্রসেস ডেটা ফর ডিফেক্ট প্রিভেনশন, ওই যে স্ট্যাটিস্টিক্যাল কোয়ালিটি কন্ট্রোল, স্ট্যাটিস্টিক্যাল ডেটা কালেকশন করে আমরা সেগুলো প্রিভেন্ট করতে চেষ্টা করি, যে মানুষ কোথায় কোথায় ভুল করে, আমাদের ফার্মে কোন কোন জায়গায় ভুল করেছি, না এই ডেটা কালেকশন করে করে আমরা দেখি। টেস্ট প্রসেস ইজ ওয়েল ডিফাইন্ড এন্ড ম্যানেজড। Testing cost and effectiveness are monitored. Automated tools are a primary part of the testing process. এসব যারা এই লেভেল 5 অ্যাচিভ করে, যেসব ফার্ম অপটিমাইজেশন লেভেলে, তো ওরা কি করে? অটোমেটেড টুল ইউজ করে তোমার। আর ওদের সাধারণত রিসার্চ এবং ডেভেলপমেন্টের জন্য সাধারণত ডিপার্টমেন্ট থাকে একটা, বুঝতে পারছো? R&D, রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট। এই তো স্টুডেন্টস, সো আজকে এই লেকচারে a quick review, আজকে কি আমরা দেখলাম? At first we discuss about the software process activities. So basics idea in software process, we know it from software engineering. Also we have discussed in the first class, also we have discussed today also. Software process activity গুলো কি? আমরা রিকোয়ারমেন্টস গ্যাদার করি, সফটওয়্যার স্পেসিফিক করি, ডিজাইন করি সফটওয়্যার, তারপরে সেই ডিজাইনকে ইমপ্লিমেন্ট করি, না কোড লিখি, সেই কোড আবার টেস্ট করে দেখি। যখন টেস্টিং শেষ হয়ে গেল, প্রোডাক্ট কি ক্লায়েন্টকে ডেলিভার করে দিব। তারপরে কি, এটা হলো এই প্রজেক্ট ডেভেলপমেন্ট পর্যন্ত, এটাই ডেভেলপমেন্ট ফেজ। ওয়ান্স দ্য প্রোডাক্ট ইজ ডেলিভার্ড টু দ্য ক্লায়েন্ট and the end user start using the system, then the maintenance phase start, না? তো এই ডেভেলপমেন্ট ফেজ আর মেইনটেনেন্স ফেজ মিলে হয় কি SDLC, সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ পড়ে আসছো, আবার এই ক্লাসেও কিন্তু প্রথম দিন আমি দেখেছি কি দেখানো হয়েছিল। নিশাদ আমি দেখিয়েছিলাম প্রথম দিন। ইয়েস স্যার, ইয়েস স্যার। হ্যাঁ, SDLC, আই ট্রাস্ট মাই মেমোরি, না? প্রথম দিনই দেখানো হয়েছে, ওই যে কুইক একটা রিভিউ। এগুলো আমাদের সব সময় জানা থাকা লাগবে এটা। আচ্ছা, তারপরে আমরা তিনটা মডেল, CMM, CMMI, এগুলি CMMI ডেভেলপ করেছে কে? ওই যে সফটওয়্যার ACI, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, ওরা সংক্ষেপে বলে SEI, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট এট কার্নেগি মেলন ইউনিভার্সিটি, ফান্ডেড বাই US DoD। টাকা পয়সা দিয়েছে কে? ওই ইউনিভার্সিটি না, এই মডেলটা ডেভেলপ করার খরচ দিয়েছে কে? US এর গভর্নমেন্ট, মোর স্পেসিফিক্যালি US DoD, ইউনাইটেড স্টেটস ডিপার্টমেন্ট অফ ডিফেন্স, যার আন্ডারে US আর্মি, এয়ার ফোর্স, নেভি, হোমল্যান্ড সিকিউরিটি, এগুলো এই ডিপার্টমেন্টগুলো। সো ফান্ডেড বাই US DoD
with the help of industry experts, SCI of CMU developed CMM and CMMI না তো এই হিস্ট্রিটাও তো আমি বলেছি না 1986 আসলে 27 থেকে কাজ 97 পর্যন্ত সিএমএম আর সিএমএম ফার্স্ট ইনিশিয়াল ভার্সন 91 এ হয় তারপর যে ফর্মাল ভার্সন এই 1.1 আসে 93 তে 1993 সালে আর পরবর্তীতে 2002 সালে আবার এটা ওরা নাম চেঞ্জ করে নতুন একটা মডেল করলো কি সিএম আপগ্রেডেড ভার্সন বলতে পারো সাকসেসর CMMI capability maturity model integration more process oriented আর CMM এ KPA ছিল 18টা আর CMMI তে KPA হলো 22টা KPA আর দুইটাতেই 5টা করে লেভেল আছে লেভেলগুলোর নাম তোমাকে মনে রাখতে হবে CMM এর 5টা লেভেলের নাম কি ইনিশিয়াল রিপিটেবল ডিফাইন্ড ম্যানেজড অপটিমাইজ আর CMMI এর এখানেও 5টা 1 3 আর 5 কি আছে 2 আর 4 চেঞ্জ হয়ে গেছে এক নাম্বার কি CMMI তে ইনিশিয়াল দেন ম্যানেজড দেন number 3 defined number 4 quantitatively managed number 5 premising তো CMMI দিয়ে কি করতে পারে একটা অর্গানাইজেশন ওর প্রসেসটা ওই ফার্ম যে অর্গানাইজেশন যে প্রসেস ফলো করে সেটা অ্যাসেস করা যায় ইভালুয়েট করা যায় আর কি করা যায় ইমপ্রুভ করা যায় এই যে ডেটা সফট দেখো ইমপ্রুভ করে এখন লেভেল 5 অ্যাচিভ করেছে সবাই তো প্রসেস ইমপ্রুভ করতে চায় ওই সাউথটেক ডেটা সফট লিডস ওরা কি ফর্মাল প্র্যাকটিস করে ইট টেকস টাইম এন্ড মানি আবার তোমার ভাইয়ের তো বড় ভাইয়ের একটা ফার্ম আছে ওর ফ্রেন্ডরা মিলে নতুন দিছে ওরা তো ফর্মাল প্র্যাকটিস করে না ইনফর্মালি প্র্যাকটিস করে কিন্তু ওরাও কিন্তু চায় যে প্রসেসটা যাতে ইমপ্রুভ হয় ঠিক আছে আর তারপর আমরা ওই যে টেস্ট প্রসেস টিপিআই আর একটা কথা কিন্তু বলেছি CMMI ক্যান বি ইউজড বাই এনি অর্গানাইজেশন আর টিপিআই টিএমএম কারা করে ওই যে আইটি ফার্ম যেখানে সফটওয়্যার টেস্টিং হয় টিপিআই টিএমএম দোজ মডেলস আর ইউজড বাই দ্য আইটি ফার্মস হোয়ার সফটওয়্যার টেস্টিং ইজ কন্ডাক্টেড নামই তো আছে নামের সাথে যে টেস্টিং কথাটা আছে না টেস্ট প্রসেস ইমপ্রুভমেন্ট যেখানে সফটওয়্যার টেস্টিং হয় তাহলে টিপিআই দিয়ে কি করতে পারে একটা ফার্ম একটা আইটি ফার্মের মধ্যে টেস্ট প্রসেসটা ইমপ্রুভ করতে পারে গ্রাজুয়ালি একদিনে 2 মাসে হয়ে যায় না ইট টেকস টাইম এন্ড মানি তারপরে টিএমএম is based on CMM কিন্তু ডেভেলপ করেছে কি এটা ওই যে ইলেন বার্নস্টাইন আইআইটি ইলিনয় ইনস্টিটিউট টেকনোলজির এক প্রফেসর ইলেন বার্নস্টাইন টিএমএম ডেভেলপ করেছে তো টিএমএম দিয়ে কি করা যায় একটা আইটি ফার্ম তার টেস্ট প্রসেস ইভালুয়েট করতে পারে অ্যাসেস করতে পারে এবং ইমপ্রুভ করতে পারে সেখানেও 5টা লেভেল আছে না ইনিশিয়াল ফেজ ডেফিনিশন এরকম অপটিমাইজিং পর্যন্ত এটা আর তোমাকে বলছিলাম একটা ওই যে একটা জিনিস কিন্তু দেখো এইখানে কিন্তু আমি প্রোডাক্ট বলি নাই এই মডেল দিয়ে কি করা যায় এগুলো দিয়ে প্রসেস we are talking about process তাহলে সফটওয়্যার তো হলো প্রোডাক্ট তাহলে প্রসেস ইমপ্রুভ করলে হ্যাঁ প্রসেস যদি একটা অর্গানাইজেশন যদি ভালো প্রসেস ফলো করে তাহলে ওরা বেটার কোয়ালিটি প্রোডাক্ট ডেভেলপ করতে পারবে তোমাদেরকে বলছিলাম সময় থাকলে একটা গল্প বলবো গল্পটা হলো এরকম সো আমার এক ভাই অনেক আগের কথা আমি ছোট তখন ঘুমের কিছু সমস্যা হয়েছিল তো ঘুমের সমস্যা হয়েছে আমার ধানমন্ডি গ্রিন রোডে এক ডাক্তার ছিলেন ভালো ডাক্তার ছিলেন উনি এমবিবিএস ডাক্তার আব্দুল কুদ্দুস চৌধুরী ডক্টর খুব ভালো ছিলেন উনি তো আমরা সবসময় জর্জারি হলে সব যাইতো এলাকার মানুষ খুব পপুলার ছিল খুব ভিড় লেগে থাকতো সবসময় গ্রিন রোডে ছিল তো আমার ভাই গেল ওনার কাছে উনি ঘুমের ওষুধ দিল তো দেখা যায় যে মাঝে মাঝে ঘুম হয় আবার দেখা যায় সমস্যা হয় তারপরে আমাদের এক রিলেটিভ হয় তোমরা এক্স প্রেসিডেন্ট বি চৌধুরীর নাম শুনছো প্রফেসর বদরুদ্দোজা চৌধুরী প্রেসিডেন্ট ছিল যে বিএনপির আমলে ওই যে এখন কি যেন বিকল্প ধারা করে নাম শুনেছো জি স্যার শুনেছি ওনার ছেলে এখন পলিটিক্স করে মনে বেশি ওই যে কি মাহি বি চৌধুরী তো এই বি চৌধুরী তখন ঢাকা শহরের নাম করা একজন ডাক্তার ওই যে মগবাজার বাসায় রোগী দেখে অনেক আগের কথা বলছি কিন্তু এখন না যখন আমি ছোট প্রাইমারি স্কুলে পড়ি বহু আগের কথা তো আমার ভাই উনি আমার এক মামির আমার বড় মামির খালাতো ভাই তো ওই রেফারেন্সে গেল আমার ভাই ওনাকে দেখালো বি চৌধুরী কিছু টেস্ট দিয়ে তারপরে কিছু ওষুধ দিল তো আমার ভাই আইসে আবার আরেকদিন ওই যে গ্রিন রোডে যে নর্মাল যে এমবিবিএস ডাক্তার ওনাকে দেখালো আবার ওনাকে কাছে আসলো তো
ওই এমবিবিএস গ্রিন রোডে যে ডাক্তার উনি বললো উনি তো এত বড় ডাক্তার কিন্তু ঘুমের ওষুধ তো দিল না। আমি তো প্রেসক্রিপশন দেখে ঘুমের ওষুধ তো নাই। আমার ওই ভাই আবার ওই যে বিচৌধুরীর কাছে নেক্সট টাইম যখন ভিজিট করতে গেছে তখন বলে স্যার ওই ডাক্তার কাছে গেছিলাম, উনি তো বলে যে ঘুমের ওষুধ তো দেন নাই। তখন বিচৌধুরী বলল কি জানো, যে ওই ডাক্তারকে বলবেন যে আসলে আপনার প্রবলেমটা হলো ব্লাড সার্কুলেশন। তো ব্লাড সার্কুলেশন যদি ভালো হয় ঘুম অটোমেটিক্যালি আসবে। এটা মানে রোগের মূলে ওষুধ দিতে হবে। তো বুঝতে পারছো, প্রসেস যদি ভালো ফলো করে একটা ফার্ম তাহলে ভালো সফটওয়্যার প্রোডাক্ট ডেভেলপ করতে পারবে। হ্যাঁ, তাহলে বিচৌধুরী যে বড় ডাক্তার কি অ্যাডভাইস দিল, যে প্রবলেমটা হলো পেশেন্টের কি ব্লাড সার্কুলেশন যদি নরমাল হয় অটোমেটিক্যালি ঘুমটা নরমাল হবে। শুধু ঘুমের ওষুধ খেলে ওইটা রোগ ভালো হবে না। বুঝতে পারছো? তো কেন বললাম, তাহলে কি একটা ফার্ম যদি ভালো প্রসেসটা যদি ইমপ্রুভ করতে পারে তাহলে কি ভালো সফটওয়্যার, বেটার কোয়ালিটি সফটওয়্যার ডেভেলপ করতে পারবে। তোমাদের কোনো কোশ্চেন আছে কিনা স্টুডেন্ট, বলো এখন কোনো কোশ্চেন আছে কিনা বলো। এনি কোশ্চেনস? Is there anybody is new today? এমন আছো যে আজকেই নতুন? ক্লাস মিস গেলে নিজ দায়িত্বে পড়ে নিতে হবে লেকচার স্লাইডগুলো, যেগুলো বুঝবে না সেগুলো আমার থেকে বুঝে নিতে হবে। আমার কন্ট্যাক্ট ইনফরমেশন দিয়েছি, ইমেল অ্যাড্রেস দিয়েছি, আর ইমার্জেন্সি কেস সেলফোন নাম্বার দিয়েছি যদি ইমার্জেন্সি কেস। আর টিমস যখনই পাবা তখনই আমার সাথে কন্ট্যাক্ট, আই ডোন্ট মাইন্ড এনি টাইম। কিন্তু তার আগে তোমাকে পড়তে হবে। যদি ক্লাস মিস যায় আগে তুমি ভালো করে লেকচার স্লাইডগুলো পড়বা কয়েকবার। কি বুঝতে পারো না সেটা আমাকে জিজ্ঞেস করবো, আমি চেষ্টা করবো তোমাকে বোঝাতে। কিন্তু ওই লেকচার আপলোড করা হয়ে গেছে, ক্লাস মিস হয়ে গেছে, তো না পড়ে এসে বলবা না স্যার আমাকে বুঝান। বুঝতে পারছো? কারণ তুমি যদি না পড়ো তাহলে তুমি কিভাবে বুঝবা? বুঝতে যে পারো নাই সেটা তো বুঝতে হবে। তুমি কি বুঝতে পারো নাই সেটা আগে তোমাকে বুঝতে হবে। বুঝতে পারছো? Then you ask me. Okay, I'm taking your attendance. Just give me 1 minute, please. Say attendance, please. So, okay, students, do you have any questions? কোনো কোশ্চেন আছে কিনা তোমাদের? স্যার আমাদের কুইজটা স্যার কবে হবে বা এরকম? নেক্সট উইকে আমি টিমসে নোটিশ দিয়ে দিব। আর স্টুডেন্টস লিসেন, এরকম যাতে তোমাদের স্ট্র্যাটেজি না হয় যে আমি ওই ক্লাস টেস্টে কুইজের ডেট দিব তারপর তুমি পড়তে যাবা না, দিনের পর দিনই শেষ করে ফেলবা। যদি সম্ভব না হয় তারপরে দিন করবা, যদি না হয় তারপরে দিন, যদি সম্ভব না হয় সপ্তাহে অ্যাটলিস্ট শেষ করবা তুমি। এটা শুধু এই প্রশ্ন প্রতিটা করছে, তাহলে তুমি ভালো করবা। তুমি রেগুলার ক্লাস মিস দিবা না, দিনের পর দিনই শেষ করবা। না হলে হয়তো কোনো কারণে মিস হয়ে গেলে তারপরে দিন অ্যাটলিস্ট সপ্তাহে উইকেন্ডের মধ্যে শেষ করে ফেলবা, ফেলে রাখবা না, আদারওয়াইজ অনেক পড়া জমে যাবে। আর এরকম টার্গেট রাখবা না যে যখন কুইজ আসবে তখনই পড়তে পারবো, ভেরি ব্যাড স্ট্র্যাটেজি। এটা যাতে না হয়, তুমি পড়ে রেডি থাকবা। যদিও এটা আননোটিসড কুইজ আমি নিব না, তোমার ইনফর্ম করবো তোমাকে অবশ্যই। তো নেক্সট উইকে হবে, নেক্সট উইকে সেকেন্ড ক্লাসে আমি নোটিস দিয়ে দিব সিরিয়াস। তো তোমাকে রেগুলার পড়াশোনা করে যেতে হবে। জিনিসটা এরকম না যে আমি বলবো তারপর তুমি পড়তে যাবা, না, ব্যাড স্ট্র্যাটেজি। এনি আদার কোশ্চেন? আর কোনো কোশ্চেন আছে কিনা তোমাদের? বলো। তাহলে আমরা এই যে মডেলগুলো মনে থাকবে তো, সিএমএমআই একটা অর্গানাইজেশন ওর প্রসেস অ্যাসেস করতে পারে, ইভালুয়েট করতে পারে এবং ইমপ্রুভ করতে পারে। আর এটাও জানি বাংলাদেশ কিছু ফার্মও সিএমআই লেভেল 5 অ্যাচিভ করেছে। তারপরে টিএমএম, টিপিআই, সেগুলো দিয়ে টেস্ট প্রসেস ইমপ্রুভ করা যায়, অ্যাসেস করা যায়, একটা আইটি ফার্ম করতে পারে। আর কোনো কোশ্চেন আছে কিনা বলো? এনি কোশ্চেনস? নাহলে ছুটি আজকের জন্য তোমাদের। Then okay, that's all for today. You have a good day. আসসালামু আলাইকুম। Assalamu alaikum. আসসালামু আলাইকুম।